আরএন মোবাইল সলিউশন থেকে আজ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমরা এই ভিডিওতে ওবিপি আইসি নিয়ে ডিসকাস করব এবং ওবিপি আইসি কোথায় কিভাবে কেমন ভাবে কাজ করে আমরা সেটা দেখাবো। ঠিক আছে, মানে কোন জায়গায় ওবিপি আইসি আমরা জাম্পার করছি, কোথায় জাম্পার করলে হবে না, হ্যাঁ, যেগুলো আমাদের কাছে পড়ে, যেসব ফোনগুলো পড়ে আমরা কি করি ওবিপি আইসি কে জাস্ট জাম্পার করে ছেড়ে দিই, কিন্তু এইভাবে চলবে না। কারণ এখন নতুন নতুন মডেল এসেছে ওবিপি আইসি, সেখানে অনেক কিছু কাজ করছে। ওকে, আমরা দেখা যাক কথা না বাড়িয়ে। দেখো, আমরা এই একটা পোকো M2 সেট আছে এবং এই সেটে চার্জিং সেকশনে যেতে গেলে আমাদের চার্জিং আইসি দিয়ে যেতে গেলে মাঝখানে আমাদের ওবিপি পড়ে, ওভার ভোল্টেজ প্রোটেকশন পড়ে। এই আইসি পার হয়ে তবে আমরা চার্জিং আইসিতে যাব। সেক্ষেত্রে একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কি করবো, চার্জিং সেকশনে যদি যেতে চাই তাহলে আমাদের ফার্স্ট টাইমে আমাদের কি করতে হবে, বিটুবি কানেক্টর থেকে আমাদের চার্জিং আইসি সেকশনে যেতে হবে। ওকে, আমরা লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে আমরা বিটুবি কানেক্টরকে কপি করলাম। কপি করার পরে সিমেটিকে গেলাম। সিমেটিকে যাওয়ার পরে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে নেক্সট করলাম। এটা বিটুবি কানেক্টর আছে। ওকে, এবং এখান থেকে আমরা চার্জিং সেকশনে যেতে গেলে কি করতে হবে, ভিভাসকে কপি করতে হবে। ভিভাসকে কপি করতে হবে। ভিভাস কপি করার পর নেক্সট করলাম। নেক্সট করার পরে এই আমাদের ওবিপি আইসি এলো। দেখো, এই ওবিপি আইসি ক্ষেত্রে এই যে ওবিপি আইসি এসেছে, এক্ষেত্রে দেখো চার্জিং এখান থেকে ইন হচ্ছে 5 ভোল্ট। 5 ভোল্ট ইন হয় এখানে 5 ভোল্ট, এবং এখান থেকে আউট হবে কত ভোল্ট, সেম 5 ভোল্ট। যদি কোনো কারণে 5 ভোল্ট আউট না হয় সেক্ষেত্রে আমাদের ওপিবি আইসিটা খারাপ আছে। এখানে যদি 4.7, 4.8 বা 4.6 যা হোক, যদি যে পরিমাণ ভোল্ট এখানে ঢুকবে সেম পরিমাণ যেন ভোল্টেজ আমাদের এখান থেকে বার হয়। সেক্ষেত্রে যদি কোনো ভোল্টেজ যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের ওপিবি আইসি খারাপ হয়। এবার আমরা কি করা হয়, আমাদের ওপিবি আইসি কে আমরা কি করি, সেম ওপিবি আইসি না পাওয়ার জন্য আমরা কি করে জাম্পার করে দেওয়া হয়। এই আইসি থেকে এই বল পিন থেকে এই বল পিন, নাহলে আমাদের এই ক্যাপাসিটার থেকে এবারে যে ক্যাপাসিটার আছে আমরা জাম্পার মেরে দিই, দিলে আমাদের কাজটা চলে যায় এবং কাস্টমারদের ও আমাদের ফোন দিয়ে দিই। কিন্তু প্রোটেকশন, যে ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনের কাজ আর টোটালি আমাদের হয় না। সেম সেম আরেকটা ফোনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সরি, একটা X2 সেট আছে, ঠিক আছে, পোকো X2। পোকো X2 সেট, এরও আমরা চার্জিং সেকশনে যেতে গেলে কি করবো, আমরা বিটুবি কানেক্টর যেতে, বিটুবি কানেক্টরটা এদিকে, এবং বিটুবি কানেক্টর থেকে আমরা চার্জিং সেকশনে যেতে পারবো। ঠিক আছে, এখানে পাওয়ার আইসি 7150, এটা হচ্ছে মেইন চার্জিং আইসি। এখানে দুটো চার্জিং আইসি, ডবল চার্জিং আইসি আছে। ঠিক আছে, আমরা যেহেতু আমরা ওবিপি আইসি নিয়ে কথা বলছি আজকে, না ওবিপি সম্পর্কেই যাব। লেআউটে গেলাম। লেআউটের পরে কি করবো, আমরা বিটুবি কানেক্টরকে কপি করবো। বিটুবি কানেক্টর বিটুবি কানেক্টর, ওকে, কপি করলাম। কপি করার পরে আমরা কোথায় যাবো, ডায়াগ্রামে গিয়ে আমরা কি করবো, পেস্ট করবো। পেস্ট করার পরে নেক্সট করবো। নেক্সট করার পরে দেখো, এদিকে যদি গ্রাউন্ড থাকে তাহলে উপরের দিকে ভিভাস আছে। হ্যাঁ, উপরের দিকে ভিভাস আছে, এবং ওকে কপি করলাম। কপি করার পরে আমরা কি করবো, নেক্সট করবো। নেক্সট করার পরে একটা টিভি পয়েন্ট পেলাম। টিভি পয়েন্ট নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখো আমাদের সেই ওবিপি আইসি এসেছে, একটু ওবিপি আইসি। হ্যাঁ, আগের ওবিপি আইসি যে কি হচ্ছে, ওভার ভোল্টেজ লকটা এই পিনটা ছিল না, ছিল ওভার ভোল্টেজ লক, এটা দুটো রেজিস্টার মাধ্যমে ডিভাইডার সার্কিট করে ওভার ভোল্টেজ লক করেছে, এটা ছিল না। এবং এই চার্জিং আইসিতে যদিও আমরা কোনো কারণে জাম্পার মেরে দিই, ওবিপি আইসি কে যদি আমরা খারাপ হয়ে গেল, সেম এখান থেকে 5 ভোল্টে ঢোকার পরে যদি আমাদের 5 ভোল্ট না বার হয়, 5 ভোল্ট ঢোকার পরে এখান থেকে যদি আমাদের 5 ভোল্ট না বার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওবিপি আইসি খারাপ আছে। সেক্ষেত্রে আমরা এই আইসি কেও জাম্পার করে দেওয়া হয়, কিন্তু আসলে জাম্পার করার কোনো মানে জাম্পার করে চলে না, কারণ এটা প্রোটেকশনের জন্য কোম্পানি বসিয়েছে। পরের ক্ষেত্রে যদি ওভার ভোল্টেজ আছে তাহলে প্রোটেকশন করতে হবে না, ডাইরেক্ট চার্জিং আইসি থেকে অনেক কিছু ক্ষতি হতে পারে। সেই কারণে আমাদের
পিআইসি বসানোর দরকার, কিন্তু আমরা যদি ওবিপিআইসি এখানে জাম্পারও মেরে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কাজ চলে যায় এবং কাজ আপাতত হয়ে যায়। সরি, সাউন্ডটা কিছুটা কেটে গিয়েছে, মেনলি এটা আলাদাভাবে রেকর্ড করতে হচ্ছে। মেনলি আমরা দেখাতে চাইছি যে আগে ওবিপিআইসি যে ভিভাস লাইনটা আছে সেই ভিভাস লাইনটা কি কপি করে আমরা অন্য একটা ভিসিটি যেমন চার্জ এলডিও লাইনে যাবো, কি আমরা কপি করলাম ভিভাস, কপি করার পর আমাদের নেক্সট করলাম ওবিপিআইসি এলো, নেক্সট করলাম কি পয়েন্ট এলো, নেক্সট করলাম ওবিপিআইসি, নেক্সট বাস কানেক্টর, নেক্সট অন্য একটা এলো, নেক্সট এখানে নেক্সট করার পরে এটা পেপো M2 তে, এটা ওবিপি দেখাচ্ছে না, এটা দুটো লাইন সম্পর্কে দেখাচ্ছে। দেখাচ্ছে দেখো এটা ওবিপি ভিভাস যাচ্ছে এবং এখানে একটা রেজিস্টার আছে, একটা হচ্ছে 330 কে রেজিস্টার আর একটা আছে 39 কে রেজিস্টার। এই দুটো রেজিস্টার ডিভাইডার সার্কিট হচ্ছে, ডিভাইডার সার্কিট হয়ে যাচ্ছে কোথায়, ভিসিডি বলে, এবং পাওয়ার আইসি 6358 পাওয়ার আইসি তে K12 পিনে যাচ্ছে এবং এখানে 5 ভোল্ট ঢুকছে, 5 ভোল্ট ডিভাইডার সার্কিট এখানে 0.52 ভোল্ট ঢুকবে এবং ভিভাস ভোল্ট এখানে ভিভাস, এখানে আরেকটা জায়গা আছে ভিভাস, সেখানে একটা 7.5 কে রেজিস্টার হয়ে কোথায় ঢুকছে চার্জ এলডিও, আর এখানে 2.8 হবে। কি করে 2.8 হচ্ছে, এখানে তোমার সিঙ্গেল রেজিস্টার তো ভোল্টেজ কম হবে না যেহেতু এসএমডি আছে, এখানে ভোল্টেজ কম হবে না, সেক্ষেত্রে হিসাব মতন যা দেখাচ্ছে ডায়াগ্রাম যা দেখাচ্ছে এখানেও 5 ভোল্ট আসার কথা, কিন্তু না, এখানে কি হয়, এখানে কি চার্জ এলডিও একটা আইসির ভিতরে একটা রেজিস্টার থাকে এবং সেটা গ্রাউন্ড করা থাকে, ঠিক আছে, সেটা গ্রাউন্ড করা থাকে, সেক্ষেত্রে ডিভাইডার সার্কিট হয়ে এখানে 2 কত ভোল্ট, 8 ভোল্ট হবে এই চার্জ এলডিও, ডিসিডিটা 0.5 তো চার্জ এলডিও 2.8 ভোল্ট হবে। সেক্ষেত্রে এই দুটো লাইন কোন ইম্পর্টেন্ট, এবং এই দুটো লাইনে যদি প্রবলেম থাকে আমাদের টোটালি চার্জ হবে না, চার্জ কোনো ট্রিগারই করবে না। হ্যাঁ, এটা দেখবে আমাদের অনেক সময় টিন কাটার সময় এই ডিভাইডার সার্কিট এই যে বইটা আছে অনেক সময় এটা উঠে যায়, প্রচুর ফোনে এবং বড় বড় ইউটিউবে খুঁজে দেখবে অনেক ভিডিও আছে যেগুলো দেখবে যে এইটার কারণে এই আইসি এই ডিভাইডার সার্কিটের প্রবলেমের জন্য তোমার টোটালি চার্জ ট্রিগার করে, টোটালি চার্জ হয় না। আমরা কি করি চার্জিং আইসি এটা সেটাই চলে যাচ্ছে, কিন্তু সামনে না। তাহলে আমাদের এইটুকুনি খেয়াল রাখো যে ভিসিডি এবং চার্জ এলডিও যদি প্রবলেম হয় কোনো ক্রমে চার্জ হবে না। হ্যাঁ, ওবিপি আইসি বলতে বলতে আমরা যেহেতু আমরা এই দুটো লাইনে চলেছি বলার কারণ আছে, চলো ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে যে কেন এটা বললাম। আমরা নেক্সট এলাম স্যামসাং একটা ফোন, স্যামসাং A15 ফোন আছে, স্যামসাং 15 ফোন আছে এবং এরও আমরা চার্জিং সেকশনে যাবো এবং ওবিপিআইসি থেকে কাছে যাবো। ঠিক আছে, ওবিপিআইসি ভালোভাবে দেখার জন্য এখানে তো হার্ডওয়্যার সলিউশনে দেয়া নেই যে কোনটা ওবিপিআইসি বা কোম্পানি নেমে দেয়নি ভালোভাবে, ঠিক আছে, সেইটা আমরা কি করবো, আমরা লেআউটে যাবো। লেআউটে যাওয়ার পরে আমরা কি করবো, বিটুবি কানেক্টরকে কপি করবো, এখানে বিটুবি এর ডিসপ্লে কানেক্টর যেহেতু একটাই তাহলে এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা সিমেন্টে যাবো, সিমেন্টে গিয়ে আমরা কি করবো, পেস্ট করার পরে নেক্সট করার পরে দেখো আমরা বিটিভি ভিভাস ওবিপিতে আসলাম, বিটিভি কানেক্টর থেকে কোথায় যাবো, ভিভাসে যাবো যেহেতু চার্জিং সেকশনে করি। এবার এই ভিভাস লাইনকে আমরা কপি করবো, কপি করার পরে কপি হলো, নেক্সট একটা টিপি পয়েন্ট এলো, টিপি পয়েন্ট আসার পরে আমাদের মেন ওবিপিআইসি এলো, এই ওবিপিআইসি থেকে একটা কয়েল হয়ে জাস্ট ইন হচ্ছে এবং এখান থেকে ভোল্টেজ এখান থেকে আউট হবে এবং এখানে আওয়ার ভোল্টেজ লকের গ্রাউন্ড করা আছে বা ইনেবল গ্রাউন্ড করা আছে, এখানে একটা পিন আছে V1 পিন, ভি ডিটেক্ট মানে ভোল্টেজ ডিটেক্ট বা ভিভাস ডিটেক্ট, ঠিক আছে, এবং এই লাইনটা দেখো বোঝা যাচ্ছে তো, এই পিনটা তো এই পিনটা এবং এই একটা লাইন গিয়েছে এবং এই লাইনটা কোথায় গিয়েছে দেখা যাক, যেহেতু চলো দেখে নেওয়া যাক। ওকে, ভিভাস ডিটেক্টকে আমরা কপি করলাম, কপি করার পরে
নেক্সট করার পরে এখানে আমরা একটা কোথায় এলো মোসফেট সোর্স লাইনে এলো এস জি এস থেকে সোর্স, জি থেকে গেট, ডি থেকে ড্রেন। এবং এটা আছে আমাদের কি চ্যানেল মসফেট, এটা আছে আমাদের পি চ্যানেল মসফেট। কেন পি চ্যানেল মসফেট? কারণ দেখো এই যে অ্যারো চিহ্নটা আছে এটা আমাদের গেটের উল্টো দিকে আছে। এটা যদি গেটের দিকে থাকতো তাহলে এটা এন চ্যানেল হতো, এটা গেটের উল্টো দিকে আছে মানে এটা পি চ্যানেল মসফেট। এবং পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে কি ট্রিগার লাগবে? নেগেটিভ ট্রিগার। যখনই পি চ্যানেল মসফেটে নেগেটিভ ট্রিগার হবে তখন এক্ষেত্রে আমাদের মসফেট। তাহলে প্রাথমিক অবস্থায় কি হলো, ভোল্টেজ ভিবাস ঢুকলো, ঢোকার পরে এসে আসলো এবং ড্রেনের সাথে যুক্ত আছে কি লাইন যুক্ত আছে, দেখো ড্রেনে কি লাইন যুক্ত আছে, কপি করলাম, কপি করার পরে দেখো পিএমআইসি রিভার্স ডিটেক্ট যাচ্ছে কোথায়, যেটা আগে আমি বললাম। কেন বললাম? আগে আমি বলেছিলাম যে কুকুএমটিতে গিয়ে আমি ওবিপিআইসি দেখাতে আমি কোথায় গিয়েছিলাম, ভিসিডি এবং চার্জ এলডিওতে। এবং সেক্ষেত্রে কি বলেছিলাম যে এই দুটো লাইন যদি কোনো প্রবলেম থাকে টোটালি চার্জ পাবে না। এখন এই সেম লাইন রিভার্স ডিটেক্টে দেখো দুটো রেজিস্টার আছে, রেজিস্টার হয়ে এই আইসিতে পাওয়ার আইসিতে যাচ্ছে এই দুটো লাইন। রিভার্স লাইন ডিভাইডার সার্কিট হয়ে M26366 এ বিসিডিটি লাইন যাচ্ছে এবং এখানে ডিভাইডার সার্কিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের ওবিপিআইসি তুলে ফেলি তাহলে এই লাইনটা কি করে হবে? এবং এটা দেখো ডিটেলস হবে, দেখো কপি করলাম, কপি করার পরে নেক্সট করার পরে দেখো পাওয়ার আইসিতে ঢুকছে এবং বিসিডিটি কি বলে, হ্যাঁ বিসিডিটি ঢুকছে। আরেকটা লাইন আছে, নেক্সট করছি, আরেকটা লাইন আছে তোমার নেক্সট এই আরেকটা লাইন পিএমআইসি রিভার্স ডিটেক্ট, দেখো চার্জ এল। তাহলে প্রথমে বলেছিলাম যে ভিসিডিটি এবং চার্জ এলটা যদি না থাকে টোটালি চার্জ ট্রিগারও হবে না এবং আমাদের টোটালি চার্জ পাবে না। এই দুটো লাইন, এই ভিসিডিটি এবং এই চার্জ। M2 তে মিটারটিকে বলেছিলাম যে M2 তেও দেখেছি যে তোমার এই দুটো লাইন রিভার্স লাইন, দুটো লাইন যাচ্ছে তোমাদের ডিভাইডার সার্কিট হয়ে ভিসিডিটি লাইন এবং চার্জ। এই দুটো লাইনে যদি প্রবলেম থাকে টোটালি চার্জ হবে না। এবার মেন জায়গায় যাবে। এবার এই মসফেটটা কিভাবে কাজ করছে, চার্জ এলডিও ভিসিডিটি লাইনটা কিভাবে কাজ করছে, মসফেট এখানে আছে ডিটেক্ট লাইন সোর্সে গিয়েছে এখানে। এবং সেক্ষেত্রে এবার এটা কি চ্যানেল মসফেট আছে আমাদের? পি চ্যানেল মসফেট, পি চ্যানেল। এবং এই মসফেটটা কিভাবে কাজ করবে, এখানে কি ভোল্টেজ আছে, ভিভাস আছে, কি আছে, ভিভাস আছে। এবং ভিভাসটা ড্রেনে যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ ভিসিডিটি লাইন কাজ করবে না। এবং এই মসফেটটা পি চ্যানেল মসফেট যেহেতু সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ট্রিগার লাগবে। এবং নেগেটিভ ট্রিগার লাগার জন্য কি করতে হবে, ফার্স্ট টাইম নেগেটিভ ট্রিগার লাগার জন্য এখানে কি সিস্টেম করেছে তোমার, এখানে একটা ভিব্যাট লাইন দিয়েছে। ভিব্যাট এখানে স্যামসাং সেটে ভিব্যাট মানে আবার ভিপিএস লাইন বলা, কারণ এখানে যে ভিপিএস সিস্টেম যে লাইনটা বার হয় সেটাকে এখানে অনেক ভিব্যাট বলে। তাহলে এখানে ধরো ভিপিএস লাইনটা বার হচ্ছে হয়ে তোমার কোথায় আছে, গ্রেটে আসছে। এবং এখানে একটা কি রেজিস্টার দেওয়া আছে, ফুল আপ রেজিস্টার দেওয়া আছে। কি রেজিস্টার আছে? ফুল আপ রেজিস্টার। ওকে, তাহলে গেটে একটা ভিপিএস লাইন দিয়েছে রেজিস্টার দিয়ে, আর একটা আছে এন পাওয়ার এনটা কপি করে দেখ। এন পাওয়ার এনটা এসেছে এবং চার্জিং আইসিতে। এবং এখান থেকেই এন পাওয়ার অন, এখান থেকে তোমার নেগেটিভ টিকার দেবে, এখান থেকে তোমার নেগেটিভ টিকার দেবে, মানে এখান থেকে গ্রাউন্ড দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে কখন গ্রাউন্ডটা দেবে, ফার্স্ট টাইম যখন আমরা চার্জ দিচ্ছি না সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের গেটে ভিব্যাট লাইন আছে। এবং যখন আমরা চার্জ দেওয়া হয় ফোনটা,
যখন আমরা চার্জ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সোর্স অফ 5 ভোল্ট চলে আসে এবং আমাদের চার্জিং আইসিও অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পর কি করে তোমার এখান থেকে একটা নেগেটিভ ট্রিগার গেটে দিয়ে দেয়, গেটে। এবং যখনই এই নেগেটিভ ট্রিগার গেটে দিল সেক্ষেত্রে কি করবে, এখানে যে ভিপিএইচ লাইনটা আসছিল 3.7 ভোল্ট, সেক্ষেত্রে কি করবে, যখনই এখানে নেগেটিভ ট্রিগার আসবে তখনই পুল আপ রেজিস্টার দেওয়ার জন্য এখানে ভিপিএইচ লাইনটা বা ভিবার লাইনটা এখানে আটকে যাবে এবং নেগেটিভ ট্রিগারটা গেটে চলে যাবে। পুল আপ রেজিস্টার তো এই কারণেই বসানো থাকে, ঠিক আছে। আবার সেক্ষেত্রে কি করছে, যখনই মসফেটের নেগেটিভ ট্রিগার এখানে দিল সেক্ষেত্রে সোর্স থেকে ড্রেনে আমাদের ভোল্টেজটাকে ফ্লো হলো এবং ফ্লো হওয়ার পরে এই ভোল্টেজ কোথায় যাবে, দুটো লাইন একটা ডিভাইডার সার্কিট হয়ে একটা যাবে পাওয়ার আইসি, এই পাওয়ার আইসিতে, আর আরেকটা লাইন কি হবে চার্জ এলডিও, সেটাও ডিভাইডার সার্কিট হয়ে কোথায় যাবে পাওয়ার আইসি। এবং ডিভাইডার সার্কিট ওটা কেমন হবে, আগেটা যেরকম দেখিয়েছিলাম, একটা রেজিস্টার বাইরে আছে আর একটা রেজিস্টার কাছে, একটা ডিভাইসের ভিতরে আছে। এবং সেক্ষেত্রে এই দুটো লাইন যদি কোনো কারণে প্রবলেম থাকে টোটালি আমাদের চার্জ হবে না। সেক্ষেত্রে আমাদের এই ওবিপি আইসি কি তোমাদের কি মনে হয়, এই ওবিপি আইসি তোমরা কোনো কারণে যদি বাইপাস করো তাহলে কি তোমাদের ফোন কাজ করবে, চার্জ হবে, টোটালি চার্জ হবে, টোটালি চার্জ হবে না। এবং তোমরা কি করবে, চার্জিং আইসি এটা সেটা কাজ করে বসে থাকবে জাস্ট ওবিপি আইসির জন্য চলে যাবে। তাহলে ওবিপি আইসি, এই ওবিপি আইসি কোনো মতে করা চলবে না। ভিডিওর মূল কথা হচ্ছে যে এই জিনিসটা বলা যে সব ক্ষেত্রে ওবিপি আইসি না দেখে তোমরা কেউ হঠাৎ করে জাম্পার করতে যাবে না, যদিও টোটালি করা উচিত নয়, তবুও বলছি যখনই কোনো কাজ করবে একটু দেখে শুনে ডায়াগ্রাম দেখে কাজ করবে। ওকে, আচ্ছা এটা আমাদের ডায়াগ্রামে কিভাবে আছে আমি দেখিয়ে দিই তোমাকে। এটা এতক্ষণ তোমাদের দেখালাম, সেম জিনিস আমাদের দেখো, এখান থেকে ভিভাস যাচ্ছে একটা ওবি, এটা হচ্ছে ওবিপি আইসি, কি আইসি আছে এটা ওবিপি আইসি। এবং এই ওবিপি আইসি থেকে ভোল্টেজ ইন হলো, ইন হওয়ার পরে চার্জিং আইসি ভিভাস গেল, আউট হওয়ার পরে এখানে একটা ওভার ভোল্টেজ লক আর একটা ডাউন করা আছে, ইলেভেন লাইনটা করা আছে এবং ভোল্টেজ ডিটেক্ট লাইনটা কি করা আছে, এখানে পি চ্যানেল মসফেটের কি আছে সোর্সে ঢুকছে, কোথায় ঢুকছে সোর্সে ঢুকছে। এবং এই সোর্স থেকে ড্রেনে যতক্ষণ না ফ্লো হচ্ছে ততক্ষণ এই ভিসিডিটি লাইন এবং এই চার্জ এলডিও লাইন পাওয়ার আইসিতে আসবে না। এবং এই দুটো লাইন যদি না হয় পাওয়া যায় তাহলে আমাদের টোটালি চার্জ হবে না। সেক্ষেত্রে কি করেছে ফার্স্ট টাইম কি করেছে, ভিভারের লাইন যখন চার্জ আমরা দিচ্ছি না তখন কি করেছে, এই পুল আপ রেজিস্টারের সাহায্যে একটা গ্রাউন্ডে লাইন দিয়েছে এবং এখানে 3.7 থেকে 4.2 থাকে। যখন আমরা চার্জটাকে ঢোকালাম তখন এই আইসি অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে চার্জিং আইসিতে গেল, এখানে ভোল্টেজ ডিটেক্ট লাইনটা এখানে গেল এবং কি করবে চার্জিং আইসি কি করবে, একটা নেগেটিভ ট্রিগার কোথায় দিচ্ছে গেটে, যখনই গেটে দিচ্ছে ভিভার লাইনটা এই পর্যন্ত আটকে যাচ্ছে পুল আপ রেজিস্টারের এই মুখে, আর এটা নেগেটিভ ট্রিগার পেয়ে যাচ্ছে। মসফেটের যখন এই নেগেটিভ ট্রিগার পাচ্ছে তখন মসফেট কি হবে, অন হবে, অন হওয়ার পরে এই ভোল্টেজটাকে ফ্লো করবে, ফ্লো করার পরে এই ডিভাইডার সার্কিট করে পাওয়ার ভিসিডি লাইনে ভোল্টেজ পেয়ে যাবে এবং চার্জ এলডিও তো লাইন ভোল্টেজ পাবে, সেক্ষেত্রে আমাদের চার্জ হবে। এক্ষেত্রে একটাই যে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ওবিপি আইসিকে কখনো আমরা বাইপাস করতে পারবো না, যেহেতু চার্জ এলডিও এবং ভিসিডিডি লাইন এই আইসি থেকে বার হচ্ছে, মানে ভোল্টেজ ভিভাস ডিটেক্ট যদি না হয় তাহলে আমাদের টোটালি চার্জ হবে না। যাও, যদি এই ভিডিও দেখে তোমাদের ভালো লাগে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সরি, চেষ্টা করবো আরও ভালোভাবে ভিডিও করার। এবং আমাদের সামনে মে মাসে নতুন ব্যাচ আছে, মে মাসের 6 তারিখে মিস্ত্রিদের জন্য ব্যাচ, সেটা 10 দিনের, যদি তোমরা আসতে চাও আসতে পারো। এবং জুন মাসে 1 তারিখে নতুন ব্যাচ আছে, সেখানে মিস্ত্রি ফ্রেশার সকলেই আসতে পারো। আর মে মাসের 6 তারিখে ওটা স্পেশাল মিস্ত্রিদের জন্য ব্যাচ। এবার যদি তোমাদের এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, হ্যাঁ, এবং শেয়ার তো করতেই হবে। যত ওই ভিডিও যদি ভিউ আসে নেক্সট আরও ভালো ভিডিও আমরা দেবো।